2022 সালের 28 জানুয়ারি চলচ্চিত্র সমিতির নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়ী হন। জায়েদ খানের কাছে 13 ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। কিন্তু ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেন নিপুণ, কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি। পরে ঘটনা মামলায় গড়ায়। আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, নির্বাচনে নিপুণকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনকে 17 বার ফোন করেন শেখ সেলিম। শুধু তিনি নয়, নিপুণকে জয়ী করতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করেছিলেন। পীরজাদা হারুন বলেন, 2022 সালের নির্বাচনে যখন ভোট গণনা করা হচ্ছিল তখন শেখ সেলিম 17 থেকে 19 বার আমাকে ফোন করেছিলেন। আমার সঙ্গে তার কয়েকবার কথাও হয়েছে। ওই রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আমাকে ফোন করেছিলেন। তারপর তাদের দুজনেরই উদ্দেশ্য ছিল এক। পীরজাদা হারুন আরও বলেন, ওই নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয় যা তাকে মানসিকভাবে এখনো আতঙ্কিত করে। নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে অনেক উপর থেকে এমন ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। তিনি সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন, নিয়ন্ত্রণ করতেন বলা যায়, কিন্তু আমি সরাসরি না বলে দিই। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এলে বদলে যান ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। সেই সময়ে পরিচয় হয় শেখ সেলিমের সঙ্গে। 2012 সালের বনানীর অভিযান এলাকায় নিপুণের গড়ে তোলা নিজস্ব পার্লারের উদ্বোধন করেন শেখ সেলিম। নিউজ ডোর, ডেস্ক রিপোর্ট।